बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই নাজমুস সাআদাত, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আবার আমরা চলে আসলাম বিগত আমাদের দিনের কিরণের যে চ্যানেলের মাধ্যমে অনুষ্ঠানটি প্রচালিত হচ্ছিল, মাঝখানে আমরা বন্ধ রেখে আমরা অসমাপ্তভাবে ছেড়ে দিয়েছিলাম। এখন আবার আমরা শুরু করছি আমাদের সেই আকর্ষণীয় কুইজ কন্টেস্ট, দিনের কিরণ, ইসলামের দ্বারে মানুষ, ইসলামের বার্তা, শান্তির বার্তা মানুষের দ্বারে পৌঁছানোর জন্য আবার আমরা হাজির হয়েছি আমাদের চ্যানেল দিনের কিরণের মাধ্যম দিয়ে। আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের কুইজ কন্টেস্টের যিনি অংশগ্রহণকারী জনাব মাওলানা নাজমুস সাআদাত। নাজমুস সাআদাতকে আমরা সরাসরি প্রশ্ন করব। ভাই নাজমুস সাআদাত, আপনার জন্য আজকের প্রথম প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্য থেকে কোন প্রাণীকে বিতাড়িত করেছিলেন? অপশন এ ময়ূর, অপশন বি আবাবিল, অপশন সি কবুতর। আপনার জন্য আজকের প্রথম প্রশ্ন। আলহামদুলিল্লাহ, অপশান হিসাবে বেছে নিলাম এ ময়ূর। আপনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বিতাড়িত করেছিলেন ময়ূরকে। জি আলহামদুলিল্লাহ, আপনি সঠিক উত্তর দিয়েছেন। আপনি আজকের এই উত্তরে সঠিক উত্তর দিয়েছেন। জাযাকাল্লাহ খায়ের। অ্যাকচুয়ালি এত তো পাখি ছিল, কিন্তু ময়ূরকে কেন আল্লাহ পাক জান্নাত থেকে বিতাড়িত করেছিলেন তার অনেক বড় কাহিনী আছে। জাযাকাল্লাহ খায়ের, আপনি খুব সুন্দর উত্তর দিয়েছেন। এবার আমরা চলে যাব আমাদের সরাসরি দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য। হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে কত বৎসর বয়সে তাকে আসমানে তুলে নিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালামকে আসমানে কত বছর বয়সে তুলে নিয়েছিলেন? অপশন এ 28 বছর, অপশন বি 30 বছর, অপশন সি 33 বছর। আলহামদুলিল্লাহ, অপশান হিসাবে বেছে নিলাম সি 33 বছর। আপনি বলছেন অপশন সি 33 বছর। জি, এখানে তো আপনি 30 বছর টাকা নিতে পারতেন। জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। জাযাকাল্লাহ খায়ের। এবার আমরা চলে যাব আপনার জন্য সরাসরি প্রশ্ন, তৃতীয় প্রশ্ন। আপনার তৃতীয় প্রশ্ন এ রইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার জমিনে কোন সময় খানা খেলে সেই খানাটা
বরকতময় হয়? অপশন এ, রাতের সময় খানা খেলে। অপশন বি, সেহেরির সময় যে খানাটা খাওয়া হয়। অপশন সি, দুপুরের সময় যে খাবারটা খাওয়া হয়। এই তিনটে খাবারের মধ্যে, 3 টাইমের খাবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন সময়ে বরকতময় রেখেছেন? আলহামদুলিল্লাহ, অপশান হিসাবে বেছে নিলাম বি, সেহেরি খাবার সময়। আপনি বলছেন অপশন বি, সেহেরির খাওয়াটা। এই সেহেরির খাওয়াটা সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, আপনি সঠিক উত্তর দিয়েছেন। কেননা এই সেহেরির খাওয়াটাকে নিয়ে অনেক মানুষ তারা এই সেহেরিকে খাওয়ার জন্য কিছুক্ষণের জন্য হলেও তারা ঘুম থেকে উঠে আবার সেহেরি নিয়ে ব্যস্ত হয়ে যায়। কেন? মহান রাব্বুল আলামিন এই খাবারের মধ্যে অনেক বরকত রেখেছে। আমি আপনাদের বলবো, সেহেরি আপনারা মিস করবেন না, সেহেরি আপনারা খাবেন। এই সেহেরির বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংসারে, আপনার ঘরেতে বরকত ভরে দেবে। জাযাকাল্লাহ খায়ের, আপনি সঠিক উত্তর দিয়ে ভাই নাজমুস শাহাদাত। এবার আপনার জন্য সরাসরি 4র্থ নম্বর প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, হাদিস পাকের মধ্যে মহিলাদের জন্য সবচাইতে সুন্দর গহনা জেভরাত কাকে বলা হয়েছে? অপশন এ, পর্দা করা। অপশন বি, সোনার জিনিস পরা। অপশন সি, লজ্জা করা। আলহামদুলিল্লাহ, অপশান হিসাবে বেছে নিলাম সি, লজ্জা করা। আপনি বলতে চাচ্ছেন পর্দা হবে না, সোনার অলংকার হবে না, মেয়েদের জন্য লজ্জাটাই হচ্ছে সবচাইতে বড় গহনা। জি, একটা কিতাবে আমরা পড়েছি, নারীর ভূষণ হচ্ছে লজ্জা বা হায়া। আপনি যে উত্তরটা দিয়েছেন আমি এখানে দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আপনি তো খুবই সুন্দর উত্তর দিচ্ছেন।